নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি হট অ্যান্ড সিজলিং স্প্রিং অনিয়নের একটা রেসিপি নিয়ে। এইটি খুব সুন্দরভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা পত্রিকাতে, আমার রান্নার রেসিপিটা পাঠিয়েছিলাম। তো পেঁয়াজকলির রেসিপি ছিল, তো এইভাবে আমি এই রেসিপিটা পাঠিয়েছিলাম। তো ওখান থেকে তো খুব প্রশংসা পেয়েছি। আপনাদের কেমন লাগলো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে কয়েকটা পেঁয়াজকলি নিয়েছি, এই 100 থেকে একটু বেশি। তো পেঁয়াজকলিগুলো আমি এরকম একটা মাপ করে কেটে নেব। যদি আপনি 1 আঙুল করে কাটতে চান, সব কটা 1 আঙুল করেই কেটে নেব। এরকম করে আমি পেঁয়াজকলিগুলো সব পরপর কেটে নিয়েছিলাম, কেটে ধুয়ে নিয়েছিলাম। দেখুন পেঁয়াজকলিগুলো এইভাবে সব কেটে নিয়েছি। আর নিয়েছিলাম সামান্য কিছু উপকরণ। দেখুন এইভাবে সব কটা কাটা হয়ে গেছে। এবার আমি কিছু উপকরণ নিয়েছি 3 চামচ বেসন একটা পাত্রে, নেব একটু নুন, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো। দেখুন 3 চামচ বেসন নিলাম, একটু দেব কালো জিরে, একটু দিয়েছি জোয়ান, সব চা চামচের হাফ চামচেরও কম, মানে 1/4 চামচ করে আমি দিয়েছি। একটু কালো জিরে দিলাম, একটু জোয়ান দেব, সামান্য পরিমাণ নুন দেব, সামান্য একটু হলুদ দেব, লঙ্কার গুঁড়ো একটু দেব, গোলমরিচের গুঁড়ো একটু দেব, আর দিয়েছি একটু খাবার সোডা দিয়ে অল্প অল্প জল দিয়ে এই বেসনটাকে আমি গুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন সবকটা আমি পরিমাণ বুঝে দিয়েছি, যেহেতু 100 গ্রাম পেঁয়াজকলি, তো সেই মাপটা করেই আমি এখানে মশলাগুলো সব দিয়ে দিলাম। খাবার সোডা আমি জাস্ট হাফ চামচ মতো দিয়েছি, দিয়ে এটাকে আমি অল্প অল্প জল দিয়ে আগে ভালো করে মেখে নেব। বেসনটার সঙ্গে মেখে নিয়ে তারপরে নর্মাল যে টেম্পারেচারের জল হয় সেই জল দিয়ে অল্প অল্প করে আমি একটা না মোটা না পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এটা ব্যাটারটা এমনভাবেই তৈরি করতে হবে যাতে পেঁয়াজকলির গা থেকে যেন পড়ে না যায়, পেঁয়াজকলির গায়ে যেন আটকে থাকে। তো সেই মতো বুঝেই আপনাকে এখানে ব্যাটারটা তৈরি করতে হবে। দেখুন আমি এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এতে কি হয়, ভিতরে কোনো লাম্পস থাকলে সেটা চলে যায়, আর এই ফাটানোটা যত ভালো হবে আপনার পেঁয়াজকলিটা তত সুন্দরভাবে ভাজা হবে। তো সেই কারণেই এটা আমি খুব ভালো করে এইরকমভাবে ফাটিয়ে নিয়েছি। আর এটা খুব মোটা পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না, মোটামুটি একটা ঘনত্বে আসবে যাতে পেঁয়াজকলির গায়ে এই ব্যাটারটা লেগে থাকে। এবার এদিকে একটা গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি একটু বেশি করে তেল দিয়েছি, মানে যাতে ডুবো তেল। এবার এই পেঁয়াজকলিগুলো ব্যাটারে এরকম দেব, আর একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে তেলে ছেড়ে দেব, দিয়ে সবকটা আমি এরকমভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন এইভাবে আমি পরপর দিয়েছি, হাত দিয়েও দিতে পারেন, তবে কাঁটা চামচ দিয়ে দিলে কি হয়, এটা ভালো করে তোলা যায় আর দিতে সুবিধা হয়। তো সেই জন্য একটা কাঁটা চামচের সাহায্যে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, মানে মিডিয়াম টু লো রাখবেন, তাহলে কি হবে, এটা ভালো করে ভাজাও হবে, ভিতর থেকেও ভাজা হবে আর উপর থেকেও ভালো করে ভাজা হয়ে যাবে। সবগুলো এইভাবে আমি করে নিয়েছি, আপনাদের দেখাই। দেখুন ব্যাটারে কীরমভাবে আমি তুলছি। এই দেখুন ব্যাটারে সব কটায় পেঁয়াজকলি এখানে কিছুটা দিয়ে দিলাম, দিয়ে এবার এই কাঁটা চামচ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। নিয়ে এবার এই কাঁটা চামচ দিয়েই একটা একটা করে তুলে এই তেলের মধ্যে এই রকম করে ছেড়ে দেব। এইভাবেই দিয়েছিলাম, এতে কিন্তু দিতে সুবিধা হয়েছিল। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন এইভাবে আমি সব কটা দিয়ে পুরো পেঁয়াজকলিগুলো আমি ভেজে তুলে নিলাম। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে পেঁয়াজকলিগুলো, এই দেখুন হয়েই এসছে প্রায়। আর এদিকে কতটা ভাজা হয়ে গেছে, ভাজাগুলো আপনাদের দেখাই, দেখুন কত সুন্দর ভাজা হয়েছে।
সব কটা ভাজা হয়ে গেলে এই কড়াইটাই এক সাইডে সরিয়ে দেব। আর আমি কিছু আরেকটু জিনিস কুচিয়ে নিয়েছি, একটু রসুন, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজকে এরকম গোল গোল করে স্যালাডের মতো কেটে নিয়েছি, একটু টমেটো সস নিয়েছি, একটু সয়া সস নিয়েছি, আর একটু চিলি ফ্লেক্স নেব আর একটু সাদা তিল নেব। ব্যাস, এবার একটা ফ্রাইং প্যানেতে ওই যে কড়ার তেল থেকেই আমি এখানে 2 চামচ মতো তেল দিলাম, দিয়ে এবার আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে নেড়ে নেব, নিয়ে তারপরে পেঁয়াজটা যেটা কেটে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে দেব, দিয়ে এটা একটু সামান্য জল দিয়ে দেব, দিয়ে টমেটো সসটা দেব 2 থেকে 3 চামচ আর সয়া সস দেব 1 চামচ, দিয়ে এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু জল দিলাম কেন, তাহলে সসটা দিলে পুড়ে যাবে না, তো ওই জন্য জলের মধ্যেই সসগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে খুব নাড়াচাড়া করে নিলাম। একটু যখন ফুটে গেল এখানে পরিমাণ মতো আমি একটু নুন দেব, একটু নুন দিয়ে গ্রেভিটা একদম ঠিকঠাক হবে সেই মাপের আমি এখানে পেঁয়াজ কলিগুলো দিয়ে এটাকে জাস্ট হালকা হাতে এরকমভাবে একটু নাড়াচাড়া করে নেব, যাতে সসটা এই পেঁয়াজ কলির মধ্যে পুরোটা মাখানো হয়ে যায় গ্রেভিটা। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে জাস্ট 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যেই হয়ে গেছে, এটা পুরো টেনে নিয়েছে। উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে এবার প্লেটের মধ্যে এটা সার্ভ করব। দেখুন প্লেটে নামিয়ে নিলাম, দেখুন কত সুন্দর লাগছে। আর সাজানোর জন্য, ভালো লাগার জন্য উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেব। ব্যাস রেডি হট অ্যান্ড সিজলিং স্প্রিং অনিয়ন। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। আর পুরো ভিডিওটি দেখে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। বাড়িতে এইভাবে একবার পেঁয়াজ কলি ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজ কলির তো অনেক রকম রেসিপি খেয়েছেন, এই রকম রেসিপি একটা ট্রাই করতে পারেন। একটা নামি রান্নার পত্রিকায় আমি এই রেসিপিটা পাঠিয়েছিলাম, তো ওখান থেকে তো খুব প্রশংসা পেয়েছি, ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। দেখুন তো কাছ থেকে কত সুন্দর দেখতে লাগছে, খেতে অসাধারণ স্বাদ হয়েছিল, দারুণ সুন্দর স্বাদের হয়েছিল এই রেসিপিটা। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। দেখুন তো কত সুন্দর লাগছে, খুব সুন্দর খেতে লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি অন্য ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।